ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো আমি আজকের আমার রান্নাঘরে আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো তরকা। তা তোমরা দেখো তরকাটা আমি কিভাবে বানাচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে থেকো। তোমরা আমার চ্যানেলটাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। বলতে দেখো বন্ধুরা, এটা হলো মুগ কড়াই। দেখছি তো মুগ কড়াই। এই মুগ কড়াই দিয়ে জানো তোমরা কি করা হয়? তা তোমরা দেখবে কোন আমি কি করি। এটা দেখবে এই মুগ কড়াইটা আমি কি করি বলো তো, একটু হালকা করে আর কি একটু কড়াতে নেড়ে নিই, ভেজে নিই আর কি। হালকা করে একটু ভেজে নিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এটাকে আমি এইভাবে একটু ধুয়ে নেব, কারণ এর একটা কষ থাকে তো। এইভাবে আমি একটু ধুয়ে নেবো মুগ কড়াইটাকে, একটুখানি এরকমভাবে ধুয়ে নেব। এই যে দেখো কি সুন্দরটা, দেখো পরিষ্কার হয়েছে। এবার এটা আমি প্রেসারে করে একটু সিদ্ধ করব। এই যখন এটা আমি এবারে সিদ্ধ করব, জল দিচ্ছি। দেখো এই পরিমাণে ঠিক জলটা দিতে হবে। দেখো তোমরা, আর আমি অল্প একটু যে খাবার সোডা হয়, এই দেখো একটু খাবার সোডা দিই। দেখো এই দেখো এটা এই যে খাবার সোডা আমি অল্প একটু দিচ্ছি, তাহলে খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে। একটু আমি লবণও দিয়ে দেবো, এই সিদ্ধর সময় একটু আমি লবণও দিয়ে দিচ্ছি, তাহলে কড়াইটা আর কি একটু বেশ নুন লাগবে। যখন সিদ্ধটা হবে তখন ভ্যালসাটা লাগবে, নুন বেশ হয়ে যাবে। ওই জন্য আমি দেখো এবারে আমি দেখো তেলটা আর কি গরম হচ্ছে আমার। আমি হচ্ছে ডিম ভাজবো। তোমরা স্টেপ বাই স্টেপ দেখলে তোমরা বুঝতেই পারবে এটা আমি কি বানাচ্ছি। দেখো ডিমটা ভাজছি আমি। ডিমটা একদম ঝুড়ি করে নেব, বেশি বড় হবে না, একদম ঝুড়ি করে ডিমটা ভাজা হবে। আমি দুটো ডিম দিলাম। এবারে তোমরা তোমাদের মানে যে যেমনভাবে খেতে চাও সে তোমরা সেরকমভাবে ঠিক ডিমটা দিতে পারো। আমি দিলাম দুটো ডিম। আমার ডিম ভাজাটা হয়ে গিয়েছে, আমি আর নামাবো। দেখো আমি আর কি তেল দিলাম, তেলটা হচ্ছে গরম হয়ে গিয়েছে। তা আমি এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে আমি দিয়ে নেব। পেঁয়াজের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। আমি যখনই রান্না করি তোমরা দেখো যে আমি আগে একটু নুন দিয়ে দিই পেঁয়াজের মধ্যে, কারণ এই যে পেঁয়াজটা একটু নরম হয় বলে। তোমরা যারা আমার এই ভিডিওটা প্রথমে দেখছো তারা তোমরা দেখে নাও, এইভাবে তোমরা পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি আর কি নরম হয়ে যাবে পেঁয়াজটা। দেখবে দেখো তোমরা যখন এরকম তেলের মধ্যে একটু করে নাড়বে পেঁয়াজটা, তোমরা বুঝতে পারবে বেশ খানিক নরম নরম মতো নাকি হয়ে গিয়েছে। এই দেখো আলু, এবার দেখো আলু কেটে নিয়েছি, দুটো আলু দিচ্ছি। আমি একটু আলু দিয়ে করি, অনেকে আবার আলু দিয়ে দেয় না, কিন্তু আমি একটু আলু দিই। আদা রসুন বাটা এটা 2 চামচের মতন হবে। আদা রসুন বাটা আমি একসাথে দিয়ে দিলাম, কারণ আমি আদা রসুন আমি একটু একসাথে পেস্ট করেছি। আর আমি বলি যে আমি কিন্তু আদা রসুনটা আমি কিন্তু সব রকম দিলাম। আমি একটু ঢাকা দেবো,
ঢাকা দিলাম। আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জিরে ধনে একসাথে আমি জলের মধ্যে গুলে নিয়েছি, সেটা আমি এবার এটা দিয়ে দেবো। আসলে এই যে মশলাটা গুলে দেওয়ার কারণ হলো যাতে না মশলাটা আর কি পুড়ে যায়। এইভাবে সেরকমভাবে কষে নেব। তারপর যে ডিমটা, দেখো ডিম ভেজে রেখে দিয়েছিলাম, ওই ডিমটা আমি দিয়ে দিলাম। ডিমটা একটু পোস্ট হয়ে যাবে। কড়াই সিদ্ধ করা ছিল, এটা আমি ঢেলে দিলাম। এইবারে দেখো মুখ করে সিদ্ধটা আমি তো প্রেসারের মধ্যে দিয়েছিলাম। এবারে যার যেমন প্রেসার কুকার সে তো জানবে যে সেইভাবে সে আর কি সিটি দেবে। কারণ আমার প্রেসার কুকারে সিটি দিয়েছি 3টে দিয়েছি, কিন্তু দেখবে তোমাদের যাদের যেমন তোমরা জানো সে ঠিক সেইভাবে তোমরা সিটি দিয়ে নেবে। এইটা আর কি তড়কা করছি আমি। দেখো এইভাবে তড়কাটা আমি করলাম। সেটা আমি নুন দেবো, আর একটু নুনটা আমি একটু কমই দেবো, কারণ আমি কিন্তু সিদ্ধ হওয়ার সময় একটু নুন দিয়েছিলাম কড়াই যখন সিদ্ধ করেছিলাম। আবার যখন মশলা কষলাম তখন আমি নুন দিয়ে কষেছি, তাই আমি খুবই কম নুন দিলাম। এইভাবে দেখো এটা হলো, দেখো তরকার মশলা। এই দেখো এটা হলো তরকার মশলা। দোকানে গিয়ে বললেই তোমাকে দিয়ে দেবে। এটা হলো লাস্টে আমি তরকার মশলাটাকে দিয়ে নামিয়ে নেব। এই 2 চামচের মতন দিলেই হয়ে যাবে, খুব বেশি দিতে লাগে না। 2 চামচ যে যেমন আর কি পরিমাণটা করবে তরকারটা। এইভাবে তরকার মশলাটা দেবো, দিয়ে একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। দেখো ফুটছে, দেখো এভাবে ফুটছে তরকারটা। দেখো তরকাটা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে রাখলাম।